এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি আমি এতে যাব, সন্দেশখালিতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালি গেলেন না। আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালিতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব। করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন। 8 তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলেনিয়াম পার্কের অপোজিটে, ওখানে সন্ধ্যেবেলায় আমি যাব। প্লাস ওই দিন আমাদের একটা ভেসেল তৈরি হয়েছে, প্রচুর লোক যাতায়াত করতে পারে। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে, ওয়াটার ট্রান্সপোর্ট, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা, সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে, আপনারা হয়তো জানেন। সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ভেসেলটা তৈরি করেছে, যেটা জনগণের খুব কাজে লাগবে। ওটাও সেদিন উদ্বোধন হবে। এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে, আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সময় করতে পারলে বলে দেবো, এক্ষুনি বলছি না। আইটিসির তাছাড়াও আরো 2টো প্রজেক্ট রেডি আছে, আমরা সময় মতো করে দেব। এছাড়াও আপনারা তো জানেন 13 তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর মেলার জন্য। কারণ 14-15 যে পুণ্য স্নান আছে তার ডিটেলসটা তো আপনাদের সাথে আমি আলোচনা করে নিয়েছি আগে, এগুলো অলরেডি বলাও হয়েছে। সুতরাং এই ইনফরমেশনগুলো আপনাদের পাশান করলাম। আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হচ্ছে 5ই ফেব্রুয়ারি এবং 6ই ফেব্রুয়ারি। এটা একটা বড় প্রোগ্রাম। ইন দ্য মিন টাইম যদি মা কালীবাড়ি মন্দিরের যে স্কাই ওয়াকটা হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি প্রথম উইকেই আমরা চেষ্টা করব সেটাকেও উদ্বোধন করে দেওয়ার। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি। 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখে। আপনারা যারা যাবেন আগের থেকে কিন্তু বুকিং টুকিংগুলোর ব্যবস্থা করতে হবে। পিকেশিদাকেও বলবো দেখে রাখতে, কারণ সেই সময় হয়তো বুকিং নাও পেতে পারেন, এতটা রাশ থাকবে আমার যতদূর ধারণা। ভালো হোক, যত ভালো হবে তত ভালো। এছাড়াও জানুয়ারি মাসে 28 তারিখে সম্ভবত বই মেলা আছে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। নানা রকম মেলা গ্রামে গঞ্জে চলছে। পৌষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা, সরস মেলা থেকে শুরু করে সেলফ
হেল্প গ্রুপের নানা রকম মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মেলা, নানা রকম মেলা। দুর্গাপুজোকে কেন্দ্র করে যেমন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয়, তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয়। এতে প্রচুর মানুষ কেনাকাটা করে। গ্রামের যারা আর্টিজেন্স, সেলফ হেল্প গ্রুপ, তারা যে সমস্ত হাতের জিনিস তৈরি করে, মেশিন দিয়ে করে, সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয়। এটা একটা সুবিধে। আমাদের সব উৎসবেই যখন ঈদ হয়, আপনারা জানেন ফলমূল বিক্রি, কেনাবাটা বেড়ে যায়। তার কারণ সেই সময়টা রমজান মাস চলে। প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করেই আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয়, যেগুলো দেখতে ছোট মনে হবে, কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়। দোকানদারাই কিন্তু পিলার অব দ্য ইকোনমি, কারণ সেখানেই কিন্তু খুচরো বাজার থেকে শুরু করে যে দোকানদার, বড় বাজারও যেমন আছে, ছোট বাজারও আছে। আজও পাড়ায় পাড়ায় মুদির দোকানগুলো আছে, মিষ্টির দোকানগুলো আছে, অন্যান্য দোকান হচ্ছে। সুতরাং এটা কিন্তু বাড়ছে। এগুলো বলা। আর মিষ্টি হাব, যেটা আমরা মিষ্টি, আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, আমি নিজে গিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। এবার তারা করছে দীঘায় 7, 8, 9 সম্ভবত জানুয়ারিতে। আমি ওখানে ডক্টর মানস ভূঁইয়া, অখিল গিরি ওদের যেতে বলেছি। বাংলায় মিষ্টি বলুন, জয়নগরের মোয়া বলুন, নলেন গুড় বলুন, পিঠে পালো বলুন, শীতকালে এগুলো মানুষের খুব প্রিয়। এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ইন প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি। আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে, আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার, একটা ঢোকার, কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় 12টা আমরা গেট করে দিয়েছি, ঢোকার বেরোবার। তারপরে ওখানে একটা রোডওয়ে ব্রিজ যেটা বলা হয়, সেটাও করে দেওয়া হয়েছে। এবং কালকে প্রায় লক্ষাধিকের ওপর মানুষ চিড়িয়াখানায় এসেছে।